আছে। আর এই সেই ত্রিশূল যেটা দিয়ে দাদু তার মায়ের কাজের সময় বৃষ্টি আটকে দিয়েছিলেন, যেখানে লোকজন খাওয়া দাওয়া করছিল সেখানে কোনো বৃষ্টি হয় নাই, আশেপাশে মুসলধারে বৃষ্টি, ভগবান ত্রিশূল দিয়ে গন্ডি কেটে দিয়েছিলেন। এই সেই ভগবান। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে। আজকে 30 নভেম্বর শনিবার, তার উপর অমাবস্যা। তো আজকে এই দিনটা আমি চুজ করেছি তারাপীঠ আসার জন্য। সেটার একমাত্র কারণ হচ্ছে আমার অমাবস্যার দিনে মানে আর কি রাতে তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে। আমি অনেক শুনেছিলাম যে অমাবস্যার রাতে নাকি তারাপীঠ মহাশ্মশানের রূপ একদমই আলাদা থাকে, তো শ্মশান আর কি জেগে ওঠে। তো সেই জন্যেই আমি ডিসাইড করেছি যে আজকে আমি তারাপীঠ আসবো। আর আরও একটা কথা হচ্ছে, আমার মাসির বাড়ি হচ্ছে রামপুরহাট, তো সেই জন্যেই আমি মাসির বাড়িতেই স্টে করেছি, কোনো হোটেল আমি এক্সট্রা নিইনি। আপনারা যারা ট্রেনে করে তারাপীঠে আসবেন তাদেরকে অবশ্যই রামপুরহাট স্টেশনে নামতে হবে। আর স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটো আপনারা পেয়ে যাবেন তারাপীঠের জন্য। মন্দিরে আমরা চলে এসেছি, আর অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড় রয়েছে আজকে। আর এমনি সময়ও মানে ডেলি তারাপীঠে ভিড় থাকে, বাট স্পেশালি মঙ্গলবার শনিবারে তো থাকেই, আর তার উপর অমাবস্যা, তো অবশ্যই প্রচণ্ড ভিড় রয়েছে। আর আমরা এখন পুজোর দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। এই দেখো চারিদিকে প্রচুর লম্বা লাইন, আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি লাইন ঠেলে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আমরা। তো এখন ভিডিও করাটা খুব প্রবলেমেটিক হয়ে পড়ছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে এখানে। তো যতটা পারছি আমি ততটা ভিডিও করছি। ফাইনালি আমরা মায়ের দর্শন করে রীতিমতো মারামারি করে মায়ের দর্শন করলাম, তোমরা দেখতেই পেলে 1 সেকেন্ডের জন্য দর্শন হলো। তো এখন আমরা প্যারা কিনতে দাঁড়িয়ে রয়েছি। পৃথিবী দোকান, এই দোকানটা খুব ভালো প্যারা পাওয়া যায় এই দোকানে। আর তারপর চলে এসেছি শ্মশানে। এটা হচ্ছে বামদেবের মন্দির। আর দেখো শ্মশান, আমি রাতেও একবার শ্মশানে আসব, তো রাতের ভিডিওটা আমি অন্য একটা ভিডিও করব আরেকটা, কারণ ওটা অনেকটা লম্বা বড় ভিডিও হয়েছে। তো এখন দিনের বেলা আমি এসেছি। আর আমার যে কোনো শ্মশানে গেলে সেখানকার ভাইব খুব ভালো লাগে। আমি বারাণসীর মণিকর্ণিকাতেও গেছিলাম, সেখানেও আমি মানে অন্যরকমই একটা ফিলিংস হয়, কারণ এখানে এসে সমস্ত অহংকার লিটারেলি মাটিতে মিশে যায়। আর তার উপর তো এটা তারাপীঠের মহাশ্মশান, এখানে বামদেব আর মা তারার অশেষ কৃপা রয়েছে। তো অবশ্যই এটি একটি মানে মনের খুব কাছের জায়গা। একটা জিনিস আমার খুবই খারাপ লাগে এখন দেখে, সেটা অনেক মন্দিরে আমি দেখেছি যে টাকা নিয়ে মায়ের দর্শনের জন্য লাইন সেপারেট করছে। মানে যে যত বেশি টাকা দেবে তার লাইন তত বেশি মানে ছোট হবে বা কম সময় লাগবে। তো এই জিনিসটা যারা টাকা দিচ্ছে তারাও কিন্তু সমান দোষী, আর যারা নিচ্ছে তারা তো আছেই। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। বারাণসীতে আমি গেছিলাম, যেখানে
কাশী টেম্পল রয়েছে, সেখানে এই জিনিসটা ছিল না। তো কিন্তু তারাপীঠে এসে দেখলাম এই জিনিসটা রয়েছে এখানে, তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটি হচ্ছে দ্বারকা নদী। আপনারা সবাই জানেন এই নদীটি কতটা পবিত্র। এখানে স্নান করলে নাকি অনেক রোগ মুক্ত হওয়া যায়। তারাপীঠ থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব আটলা, যেখানে রয়েছে ঠাকুর বামদেবের আদি বাড়ি। এখানে একটি কালী ঠাকুরের মন্দিরও রয়েছে। আসুন আপনাদের মন্দিরটি ঘুরিয়ে দেখাই। দেখুন মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে দেখতে। এই যে আমার দিদি দাঁড়িয়ে আশীর্বাদ গ্রহণ করছে ভালোভাবে। এটি হচ্ছে বামদেবের আদি বাড়ি, মানে এখানেই ঠাকুর বামদেবের জন্ম হয়েছিল। আর এখানে ফটোগ্রাফি কিন্তু স্ট্রিক্টলি মানা ছিল, তো তাই জন্যে আমি যেখানেই দেখি ফটোগ্রাফি করতে মানা করা হয় সেখানে আমি করি না। তো এইটুকুনি রেসপেক্ট তো দেওয়া উচিত। তাও বামদেবের যিনি নাতির বংশধর আছেন, উনি আমাকে পার্সোনালি বলেছেন যে ভিডিও করতে, কারণ উনি বুঝতে পেরে গেছিলেন আমার চ্যানেল রয়েছে, তো উনি আমাকে নিজে থেকেই অ্যাপ্রোচ করেছিলেন ভিডিও বানানোর জন্য। তো ওনার মুখ থেকেই শুনে নিন বামদেবের সম্বন্ধে কিছু কথা। ওনার বাড়ি তো, আমি ওনার নাতির ছেলে। আর দেখি মা এইটা হচ্ছে দাদুর অরিজিনাল আদি রূপ, ঠিক আছে বাবু? হ্যাঁ। এইখান থেকে এই বড় মূর্তি ভগবানের তৈরি হয়েছে। আর কাঁধে যে বস্ত্র উনি রাখতেন, এই কাছে করেছে বামদেব বাবার নিজের বস্ত্র। আচ্ছা। আর এই যে কালী পুজোর দিন দেখবে বিভিন্ন চ্যানেলে আমাদের লাইভ টেলিকাস্ট হয়। হ্যাঁ হ্যাঁ। এইটা ওনার খড়গ, এই যে সামনে যেটা দেখছো, আচ্ছা, এটা দিয়ে উৎসর্গ হয়, বড় দা দিয়ে বলিদান হয়। আচ্ছা। এইটা ওনার উপনয়নের পাদুকা, বামদেব বাবা যখন কইতে দেওয়া ছিল সেই সময় পাদুকা। আচ্ছা। ওনার বাবা যে নারায়ণ শিলা পুজো করতেন, এই যে ত্রিশূলের সামনে থাকো ভীষণ জাগ্রত, দেখেছো? এই যে নারায়ণ শিলা, এদিকে একদিকে হর একদিকে হরি, কোনো অভিন্ন নাই, ঠিক আছে? আর এই সেই ত্রিশূল যেটা দিয়ে দাদু তার মায়ের কাজের সময় বৃষ্টি আটকে দিচ্ছিলেন, যেখানে লোকজন খাওয়া দাওয়া করছিল সেখানে কোনো বৃষ্টি হয় নাই। আশেপাশে মুসলধারে বৃষ্টি, ভগবান ত্রিশূল দিয়ে গন্ডি কেটে দিয়েছিলেন, এই সেই ভগবানের ত্রিশূল। আচ্ছা। আর এই যে 3.5 আনা মাটিটা দেখছো, কে আমাদের কোটিপতি, কে ধনী, কে দরিদ্র, আমাদের জন্ম তো 3.5 আনা, যেদিন মায়া ত্যাগ করে আমরা যাই নিজে হাতে কত 3.5 আনা না, এই 3.5 আনা মাটিটা রেখে সুতিকার ক্ষেত্রটাকে রেখে আমরা সব সংস্কার করছি। এই অরিজিনাল পার্টিকুলার বার্থ প্লেস, এই বেসিক প্লেসটা রেখে আমরা সব মোটিভাইট করছি। এই ঠাকুর 188 বছর পূর্বে শিব চতুর্দশী তিথিতে উনি এই গৃহে জন্ম নিয়েছিলেন। 11 বছর বয়স অব্দি ছিলেন মা, 11 বছর বয়সের পর ওনার সন্ন্যাস, 74 বছর বয়স অব্দি মহা শ্মশানী কাটিয়ে দিয়েছে। আজকে এই যে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষ আসছে, আজ অব্দি হয়তো অনেকে জানে না, আজ অব্দি কার ভোগ পূজা হয়? বামদেব বাবার ভোগ পূজা না হলে তারামার মন্দিরে ভোগ পূজা আজ অব্দি হয় না। তো তারাপীঠে জীবন্ত শিব হচ্ছেন বামদেব বাবা। ঠাকুর এলেন বলেই তো আমরা মাকে জাগালাম, চিনলাম, লোকচক্ষে পূজা করলাম। তো সকলকে আমি তোমাদের এই যে আমাদের দর্শক বন্ধুদের যারা আছে, ঠিক আছে, সকলকে আমরা আহ্বান করি যারা তারাপীঠে আসবে ঠাকুরের ভিটে মাটিও দর্শন করে যাবে। এর মূল সৃষ্টির জায়গা। এবারে এইখানে সব ধারে পাশে সব শাখা পোশাখা এখন হয়েছে, কালী মন্দির, শিব মন্দির, মাটির ধারে ফটোশুটের জায়গা, লোকজন আসে ঘুরে ফিরে দেখে। কিন্তু এই 3.5 আনা মাটি ছাড়া যা দেখবে আমাদের সব নিজের তৈরি করা গৃহ, বুঝলে? কারণ 300 বছর একটা বাড়ি ঘর কখনো থাকে না, একটা পাকা বাড়ি থাকে না, একটা মাটির বাড়িতে থাকা সম্ভব নয়। বেসিক প্লেসটা রেখে সব মোটিভেট করছে। আর ঠাকুরা 2 ভাই ছিলেন, বামচন্দ্র চট্টোপাধ্যায় আর রামচন্দ্র চট্টোপাধ্যায়। ঠাকুর তো নিজে সংসার ধর্ম গ্রহণ করেনি মা, ওনার ছোট ভাই যিনি ছিলেন তার নাতি ছিলেন আমার বাবা। আমি রাম চাটুর্যের নাতির ছেলে, ঠিক আছে? ঠাকুর ভালো থাকুক। তোমার চ্যানেলের সকল শ্রোতাকে, সকল দর্শককে আমি তারাপীঠে ঈশ্বরী তারা মাতা ভগবান বামদেব বাবা শ্রীচরণে প্রার্থনা জানাই। দাদু সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলে ভালো থাকুক। জয় মা তারা, ভালো থাকুক।
তারাপীঠের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটি থাকবে তারাপীঠ মহাশ্মশান নিয়ে। আর এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। টিল দেন, বাই এভরিওয়ান।